৯০-এর দশকের শেষ ৩ বছর এবং ২০০০ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত যাদের জন্ম তাদের বলা হচ্ছে জেনারেশন জেড বা সংক্ষেপে জেন জি। এর সঙ্গে আই জেনারেশন, জেনটেক, নেট জেন, জুমার্স সহ আরও নানা রকম নাম রয়েছে, যার বড় কারণ হলো ইন্টারনেট ও সোশ্যাল মিডিয়ার সঙ্গে তাদের সম্পৃক্ততা। যুক্তরাষ্ট্রের তরুণদের নিয়ে প্রথম এমন আলোচনা শুরু হয়েছিল আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যমে। এরপর তা দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ১৯৯৭ থেকে ২০১২ সময়কালে জন্ম নেওয়া প্রত্যেকের বয়স এখন ১২ থেকে ২৭ বছরের মধ্যে। এর আগের প্রজন্ম হলো মিলেনিয়াল জেনারেশন, তাদের সংক্ষিপ্ত নাম জেন ওয়াই, আর তারও আগের প্রজন্মের নাম জেনারেশন এক্স। এই তালিকারই ক্রম অনুযায়ী জেড বা জি এসেছে, যে নামটি এখন বিশ্বব্যাপী সমাদৃত। বিভিন্ন দেশেই এখন তরুণদের বয়সভিত্তিক পরিচয় বোঝাতে জেন জি ঘরানার শব্দ ব্যবহার করা হচ্ছে। মোটা দাগে জেন জি কারা সেটি না হয় বোঝা গেল, কিন্তু বিশদভাবে বলতে গেলে তাদের বৈশিষ্ট্য কেমন হয় চলুন জেনে নেই। মূলত এই প্রজন্ম হলো প্রকৃত ডিজিটাল প্রজন্ম। এর আগের প্রজন্ম ইন্টারনেটের উত্থান দেখলেও তারা ডিশ কেবল সংযুক্ত টেলিভিশন দেখেছে, ল্যান্ডফোনও ব্যবহার করেছে। কিন্তু জেনজি গোত্রের অধিকাংশই বড় হয়েছে এক ধরনের প্রযুক্তিগত উৎকর্ষের সময়ের মধ্য দিয়ে। এই প্রজন্মের অনেকেই একেবারে ছোটবেলা থেকেই ফেসবুক ব্যবহার করছে, অন্যান্য সামাজিক মাধ্যমে সময় কাটাচ্ছে, কিন্তু এর আগের প্রজন্মের বেড়ে ওঠা এমন ছিল না। এখন জেনজির অনেক সদস্যরাই স্মার্টফোন আসার আগের কোনো জীবনের কথা মনে করতে পারে না। আবার জেনজি বড় হয়েছে আইফোনের যুগে। ২০০৭ সালে অ্যাপলের আইফোন প্রথম বাজারে আসে, যার প্রতিটি সংস্করণই সময়ের চেয়ে এগিয়ে। এছাড়া যুক্তরাষ্ট্রের প্রেক্ষাপটে বললে জেনজিরা বড় হওয়ার প্রথম দিকের বছরগুলোতে সে দেশে কিছু সামাজিক রূপান্তর দেখা যায়। প্রথম কৃষ্ণাঙ্গ মার্কিন প্রেসিডেন্ট হিসেবে বারাক ওবামা দায়িত্ব নেন। কিছু সামাজিক রীতিনীতিতেও পরিবর্তন আসে। আমেরিকানদের মধ্যে জেনারেশন জেড হয়ে ওঠে সবচেয়ে বৈচিত্র্যময় প্রজন্ম, কারণ তাদের মধ্যে প্রায় ৫০% নৃতাত্ত্বিক ও জাতিগত সংখ্যালঘু এবং প্রতি ৪ জনের মধ্যে একজন হিস্পানিক। বলা হয় আগের প্রজন্মের তুলনায় তাদের মধ্যে অনেকের বাবা অথবা মা বিদেশি বংশোদ্ভূত হওয়ায় সংখ্যাও বেড়েছে, অর্থাৎ জাতিগত মিশ্রতা তৈরি হয়েছে এতে। আরও একটি বিষয় হলো জেনজি সাধারণত শহর বা মহানগর এলাকায় বড় হচ্ছে। এদের খুব সীমিত একটা অংশ বেড়ে উঠেছে গ্রামাঞ্চলে। বিশ্বকোষ ব্রিটানিকা বলেছে জেনজি এর সবচেয়ে বয়স্ক সদস্যরা বিয়ের ক্ষেত্রে দেরি করেছেন। এদের মাত্র ৪% ১৮ থেকে ২১ বছর বয়সের মধ্যে বিয়ে করছেন। এই হার তাদের আগের প্রজন্মের তুলনায় প্রায় অর্ধেক। অন্যদিকে কিছু প্রতিবেদনে জেনারেশন জেড এর সদস্যদের আগের প্রজন্মের চেয়ে বেশি বাস্তববাদী এবং অল্প বয়সে দ্রুত পরিপক্ক হওয়ার কথা উল্লেখ করা হয়েছে। এই প্রজন্মের মাঝে ক্যারিয়ার নির্ধারণে সতর্কতা, শিক্ষা বা ডিগ্রি অর্জনের হারও বেড়েছে। আবার এই প্রজন্মেরই অনেকের বাবা মায়েরা উচ্চশিক্ষিত, যেটিও আগের তুলনায় বেশি। তবে জেনজির সদস্যরা ক্যারিয়ার সচেতন হওয়ার একটি কারণ হতে পারে আগের প্রজন্মের মাঝে আর্থিক সমস্যা ও কর্মসংস্থানে অস্থিরতা সহ নানা সমস্যার দেখা। অনেকের বাবা মা ছিলেন এক্স জেনারেশনের। তাদের ক্ষেত্রে এসব সমস্যা দেখে থাকলে জেনজিরা শৈশবে এক ধরনের সংকটের সম্মুখীন হয়েছিল, যেটি তাদের মধ্যে এখন অনেক বেশি সচেতনতা তৈরি হওয়ার কারণ। সবশেষে কোভিড মহামারীও এই প্রজন্মকে নতুন করে প্রভাবিত করেছে। এক নজরে একটু জেনে নেওয়া যাক বিভিন্ন প্রজন্মের নাম, তাদের জন্মের সময়সীমা ও বর্তমানে তাদের বয়সের মান। গ্রেটেস্ট জেনারেশন বা মহত্তম প্রজন্ম। এদের জন্মকাল আনুমানিক ১৯০১ থেকে ১৯২৭ সাল পর্যন্ত এবং এদের বর্তমান বয়স অবশ্যই ৯৫ বছরের বেশি। সাইলেন্ট জেনারেশন বা নীরব প্রজন্ম। এদের জন্মকাল আনুমানিক ১৯২৮ থেকে ১৯৪৫ সাল পর্যন্ত এবং এদের বর্তমান বয়স ৭৯ থেকে ৯৪ বছর। বেবি বুমার্স জেনারেশন। এদের জন্মকাল আনুমানিক ১৯৪৬ থেকে ১৯৬৪ সাল পর্যন্ত এবং এদের বর্তমান বয়স ৬০ থেকে ৭৮ বছর। জেনারেশন এক্স। এদের জন্মকাল আনুমানিক ১৯৬৫ থেকে ১৯৮০ সাল পর্যন্ত এবং তাদের বর্তমান বয়স ৪৪ থেকে ৫৯ বছর। জেনারেশন ওয়াই, মিলেনিয়ালস বা সহস্রাব্দ প্রজন্ম। এদের জন্মকাল আনুমানিক ১৯৮১ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত এবং এদের বর্তমান বয়স ২৮ থেকে ৪৩ বছর। এই প্রজন্মেরই যাদের জন্ম আবার ১৯৯০ সালের ভেতরে, অর্থাৎ যারা পুরো ৯০ দশকে তাদের শৈশব কৈশোর পার করেছেন, তাদের বলা হয় 90s কিডস।
এদের মা বাবারা বেশিরভাগই বুমার্স ও জেনারেশন এক্স এর সদস্য। জেনারেশন জেড বা জেনজি এদের জন্মকাল 1997 থেকে 2012 সাল পর্যন্ত এবং তাদের বর্তমান বয়স 12 থেকে 27 বছর। এদের মা বাবারা মূলত জেনারেশন এক্স ও ওয়াই এর সদস্য। জেনারেশন আলফা এদের জন্মকাল আনুমানিক 2012 থেকে 2024 সাল পর্যন্ত এবং এদের বর্তমান বয়স 0 থেকে 12 বছর। এদের মা বাবারা আবার জেনারেশন ওয়াই বা সহস্রাব্দ প্রজন্মের সদস্য। রায়হানা মুন, সবার কথা।